আসসালামু আলাইকুম আপুরা। আজকে থেকে আমি একটা সিরিজ গল্প নিয়ে আসলাম। গল্পের নাম প্রবাসী বউয়ের ডায়েরি। আজকে আমার প্রবাসী বউয়ের ডায়েরির প্রথম পার্ট নিয়ে আসলাম। বিয়ের পর প্রথম রাত। সব মেয়ে স্বপ্ন থাকে, নতুন বউ, নতুন সংসার, পাশে স্বামী। আমার বেলায়ও হয়েছে উল্টা। বিয়ের 7 দিন পরে মানুষটা চলে গেল দুবাই। ফ্লাইটের আগের রাতে আমার সাথে সারা রাত কথা বলেছে। সে বলেছে, কান্না করবা না কিন্তু। আমি বলেছি, না, করব না। কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরে এসে দরজা বন্ধ করে 3 ঘন্টা কেঁদেছি। ওই রাতে ভাত রান্না করিনি, পানি খেয়ে ঘুমিয়ে গেছি। রাত 2টা, ঘুম ভেঙে গিয়েছে। বুকের ভিতর কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। ফোন দিলাম, সে ডিউটিতে। 10 মিনিট কথা বললাম। সে বলল, ঘুমাও, আমি আছি তো। ফোন রাখার পর বুঝলাম, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সংসারটা একাই করতে হবে। সেদিন থেকে শিখেছি একা রান্না করা, একা বাজার করা, একা কান্না করা, একা শক্ত হওয়া। তারপর থেকে কেটে গেল অনেকগুলো দিন। এভাবেই দেখতে দেখতে রোজা আসলো, রোজার ঈদও এসে গেল। স্বামী বিদেশ থেকে টাকা পাঠালো, সবার জন্য নতুন জামা, নতুন জুতা, সব কিছু কেনা হলো। সবাই মহা খুশি, কিন্তু আমি খুশি হতে পারলাম না। এমনটা কিন্তু নয় যে আমার জন্য কেনা হয়নি, সব কিছুই কেনা হয়েছে, কিন্তু আমি খুশি না। আমার মাঝে একটা ফাঁকা জায়গা সব সময় থেকে গেল। ঈদের দিন সকাল 6টা, সবার নতুন জামা পরে, আর আমি রান্নাঘরে 20 জনের জন্য সেমাই পোলাও রান্না করি। কেউ জিজ্ঞাসাও করে না, তুমি খেয়েছো? নামাজ শেষে সবাই যখন বাসায় এসে হাসছে, আমি তখন ছাদে গিয়ে 10 মিনিট কেঁদেছি। ফোন দিলাম দুবাইতে। সে বলল, ঈদ মোবারক বউ। আমি বললাম, ঈদ মোবারক। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সেদিন বুঝলাম, প্রবাসী বউদের ঈদ মানে সবার মুখে হাসি ফোটানো, নিজে হাসতে না পারলেও। আপুরা, আপনাদের মাঝে কার কার সাথে এমন হয়েছে? বিয়ের পর কতদিন একা ছিলেন? কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কালকে